গোয়েন্দা কেন্দ্রিক কোনো গল্প বা গোয়েন্দা কেন্দ্রিক যদি কোনো উপন্যাস বা কোনো সিনেমা বা ওয়েব সিরিজ যদি বেরোয়, সেটা আমরা চুটিয়ে দেখি। আশা করছি আপনারাও দেখেন এবং সেই জন্যই আপনারা ভিডিওটা ক্লিক করেছেন, যে গোয়েন্দা পছন্দ করেন অথবা পত্রিকা পড়তে পছন্দ করেন, তাই তো? তো এই গোয়েন্দা কেন্দ্রিক চরিত্রর মধ্যে যেমন ফেলুদা, ব্যোমকেশ বক্সী এইসবই ছিলই, তার মধ্যে একেনবাবু খুব জনপ্রিয়তা লাভ করেছে ইদানিংকালে। তো এই একেনবাবুর চরিত্রে যিনি অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, উনি তো অসাধারণ, আমার খুবই পছন্দের অভিনেতা উনি। তো এই একেনবাবুকে নিয়ে এবারে ভয় পত্রিকাটিতে একটা বিশেষ প্রতিবেদন বেরিয়েছে। অবশ্যই ভয় পত্রিকাটা নামটা শোনা শোনা লাগছে না? যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা অলরেডি দেখেছেন, এর আগে দুটো সংখ্যা বেরিয়েছিল ভয়ের, প্রায় মাস ছয়েক আগে। হ্যাঁ, 6 মাস বাদে আবার এই ভয়ের তৃতীয় সংখ্যাটা প্রকাশিত হলো। তো প্রকাশিত হতেই আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো যেটা বলছিলাম যে একেনবাবুর স্রষ্টা কি আপনারা জানেন? সুজন দাশগুপ্ত, উনি হচ্ছে একেনবাবুর স্রষ্টা এবং প্রায় 1990-91 ওই সময় আনন্দমেলায় একেনবাবু গল্প প্রথম প্রকাশিত হয়েছিল। তো এটাই লেখা রয়েছে এবারে ভয় পত্রিকাটিতে। তো সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একে একে রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরবো যে ভয় পত্রিকাটিতে কি রয়েছে না রয়েছে। 3টে গল্প, অবশ্যই ভৌতিক গল্প রয়েছে এবং একেনবাবুর ওপরে বিশেষ প্রতিবেদন রয়েছে, বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে, ধারাবাহিক চলছে একটা। তো এই ভয় পত্রিকাটা প্রতিভাস পাবলিকেশনসের পত্রিকা, 3 নম্বর এডিশান বেরোলো। আমার তো খুবই পছন্দের পত্রিকা হয়েছে এটা। নিয়মিত বেরোলে আশা করছি যত আরও বেশি করে পত্রিকাটি বেরোবে তত আমাদের আরও ভালো লাগবে। তো এই ভয় পত্রিকাটার এবারে রিভিউ শুরু করব, তুলে ধরব কি রয়েছে না রয়েছে। তাহলে দেখা যাক। যারা অলরেডি এর আগে আমার ভিডিও দেখেছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে অনেক দিন বাদে আমি আবার ভিডিও শ্যুট করলাম, আপনাদের সামনে এলাম। বেশ কিছু কারণবশত আমার বিগত 1 মাস ধরে করা হয়নি। তো আবার পুনরায় আমি কাজ শুরু করেছি। তো সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা প্রথম দেখছেন তাদের বলবো যে বিভিন্ন রকম বাংলা পত্রিকার বা ম্যাগাজিনসের রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরি। জনপ্রিয় পত্রিকাগুলো যেগুলো বর্তমানে চলছে সেগুলো রিভিউ করে থাকি। যদি পছন্দ হয় শেষ পর্যন্ত দেখুন, সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। তাহলে শুরু করা যাক। তো ভয়, জুন 2025, দাম 50 টাকা। দেখতে পাচ্ছেন ভয় পত্রিকাটি। সূচিপত্রের মধ্যে ফিচার বিভাগে যেখানে মূল দেখা যাচ্ছে যে একেনবাবুর ওপরে যে বিশেষ প্রতিবেদন রয়েছে সেটা থ্রিল আর চিলের জমজমাট কম্বিনেশন। অনির্বাণ চক্রবর্তীর নিজস্ব একটা বিশেষ প্রতিবেদন রয়েছে, লেখা রয়েছে। একেনবাবু যুগ যুগ জিও, জয়দীপ মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। বন্ধু লেখক সুজন দাশগুপ্তর, শেখর বসুর লেখা রয়েছে সুজন দাশগুপ্ত সম্বন্ধে। সুজনবাবুর একেনবাবু, সমিতা দাশগুপ্তর লেখা রয়েছে। একেনবাবুর সঙ্গে কিছুদিন, ভাস্কর বসুর লেখা রয়েছে। একেনবাবু বনাম কিংবদন্তি, শুদ্ধেন্দু চক্রবর্তীর লেখা রয়েছে। একেনবাবু প্রকাশের প্রাককথন, প্রকাশনার পরিচিতি, অভিষেক আইচের লেখা রয়েছে। একেন্দ্র থেকে একেনবাবু, সালতা মামির 7-17, এইটা নিয়ে ইমন অর্ণবের লেখা রয়েছে। তো 1 2 3 4 5 6 7 8 আটজন বিশিষ্ট মানুষের ফিচার বিভাগে লেখা রয়েছে একেনবাবু এবং অবশ্যই সুজন দাশগুপ্ত ওনার সম্বন্ধে। পুনর্মুদ্রণ গল্প যেটা রয়েছে হারানো প্রাপ্তি, সুজন দাশগুপ্তর লেখা, এটা রয়েছে। এবং অবশ্য ধারাবাহিক উপন্যাস যেটি আমায় খুন করেছে, শুভমানুষ ঘোষের লেখা। আর 3টে গল্প যেটা রয়েছে হলুদ চোখের আতঙ্ক, অনুভা নাথের লেখা, মুন্ডুহীনের কাহিনী, অনিরুদ্ধ চক্রবর্তীর লেখা এবং রক্তের গন্ধ, রুচিরা মুখোপাধ্যায় দাসের লেখা। তাহলে 3টে গল্প, একটা ধারাবাহিক, একটা পুনর্মুদ্রণ গল্প এবং ফিচার বিভাগ। তো এই নিয়ে এবারে ভয় পত্রিকাটা সাজানো রয়েছে। ফিচার বিভাগে থ্রিল আর চিলের জমজমাট কম্বিনেশন, যেখানে অনির্বাণ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন রয়েছে। জয়দীপ মুখোপাধ্যায়ের লেখা রয়েছে একেনবাবু যুগ যুগ জিও। শেখর বসুর বন্ধু লেখক সুজন দাশগুপ্ত সম্বন্ধে বিশেষ প্রতিবেদন রয়েছে। সুজনবাবুর একেনবাবু, সমিতা দাশগুপ্তর বিশেষ প্রতিবেদন রয়েছে।
একেন বাবুর সঙ্গে কিছুদিন ভাস্কর বসুর লেখা রয়েছে। একেন বাবু বনাম কিংবদন্তি শুদ্ধেন্দু চক্রবর্তীর লেখা রয়েছে। একেন বাবু প্রকাশের প্রাককথন প্রকাশনার পরিচিতি, এটা নিয়ে অভিষেক আইচের বিশেষ প্রতিবেদন রয়েছে। পুনর্মুদ্রণ গল্প যেটি হারানো প্রাপ্তি সুজন দাশগুপ্তর লেখা। ধারাবাহিক উপন্যাস আমায় খুন করেছে, যেটা শুভমানুষ ঘোষের লেখা। গল্প প্রথম যেটি রয়েছে হলুদ চোখের আতঙ্ক অনুভা নাথের। দ্বিতীয় গল্প যেটি মুন্ডহীনের কাহিনী অনিরুদ্ধ চক্রবর্তীর লেখা। এবং তৃতীয় গল্প হচ্ছে রক্তের গন্ধ রুচিরা মুখোপাধ্যায় দাসের লেখা। তো এই ছিল এবারের ভয় সংখ্যাটা, জুন 2025 আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।